যুবক, তোমাদের পায়ে হাত দে, আসো। আল্লাহ তোমাকে বড় দামি জিনিস দিছেন, দামি জিনিস দিছেন। এক যুবকের যৌবন এক পাল্লায়, সমগ্র জগতের সম্পদ যদি এক পাল্লায় রাখা হয়, আমার বিশ্বাস যৌবন দামি। আপনাদের বিশ্বাস কি সম্পদ দামি? হ্যাঁ, কি দামি? যৌবন যদি দামি হয়, তাহলে তোমাকে কোন দামি যৌবন দিছে তুমি ভাবো। নারীত্ব দামি, পুরুষের পুরুষত্ব দামি, আমাদের এই জীবনটা দামি। এটা খেলার জন্য দেন না আল্লাহ। কবি কি শুধু শুধু বলছে, ये इबरत की जा है तमाशा नहीं है। শুধু শুধু জীবনটা দেন নাই। আপনি ভাবছেন খানা কামানা সুবা পাখানা, এটার জন্য জীবন? কামাবেন, খাবেন আর সকালে খালি করবেন, এটার জন্য জীবন? এটার জন্য আপনাকে প্রতিদিন ৮০,০০০ বার কার্বন ডাই অক্সাইড আপনার ভিতর থেকে আল্লাহ ক্লিন করে, এটার জন্য? না অস্তিত্ব দিয়ে আল্লাহ ঠেকা গেছেন? কি কি বিপদে পড়ে গেছেন? ডেলি ৮০,০০০ বার ক্লিন করেন, ৮০,০০০ বার। বিশ্বাস হয় না মনে হয়? না, বুঝাইতে পারি না। দূষিত অক্সিজেনটাকে ডেলি ৮০,০০০ বার ক্লিন করেন। ২৪ ঘন্টা যদি একদিন ক্লিন না করেন, তুমি গুগলকে আর দুনিয়ার বিজ্ঞানকে জিজ্ঞাসা করে দেখো যে আমি ২৫তম ঘন্টায় কোথায় থাকবো যদি আল্লাহ আমার ভিতর থেকে ২৪ ঘন্টা কার্বন ডাই অক্সাইডকে যদি ক্লিন না করলেন, কিউর না করলেন, বাহির না করলেন, ২৪ ঘন্টা আমার ভিতরে এটাকে স্টক রাখলেন, জমা করে রাখলেন। তুমি WHO কে জিজ্ঞাসা করো, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে, তুমি বিজ্ঞানকে জিজ্ঞাসা করো যে ২৫তম ঘন্টায় আমি কোথায় থাকবো। আমি কি বাইক নিয়ে পুরো নারায়ণগঞ্জে তাফালিং করব, রাস্তায় ছুটাছুটি করব, না আরেকজনকে পিছে বসায়া ফুল চার্জে থাকবো? মনে হয় বোঝো নাই কিছু। কি বুঝছো? হুন্ডার পিছে কেউ বসা থাকলে তো যুবকরা ফুল চার্জে থাকে, ঠিক না? ঠিক? ফুল চার্জ না? তো তুমি কোথায় থাকবে জিজ্ঞেস করো, নাইলে এখানে ডাক্তারদেরকে জিজ্ঞেস করো। ক্লিনিক তো এখানেও আছে যে ২৪ ঘন্টা যদি আল্লাহ আমার ভিতর থেকে দূষিত অক্সিজেনটাকে, কার্বন ডাই অক্সাইডকে যদি আল্লাহ কিউর না করেন, ক্লিন না করেন, বাহির না করেন, এটা যদি জমাই থাকে, তাহলে আমি কোথায় থাকবো? যে আল্লাহ ২৪ ঘন্টা হাসপাতালে কোনো মেশিন নাই এটাকে কিউর করা। বিজ্ঞান এখন পর্যন্ত কোনো মেশিন পায় নাই যে দূষিত অক্সিজেনকে ভিতর থেকে টাইনা বাহির করবে। এরকম কোনো মেশিন এখনো বিজ্ঞানের জগতে আসে না। চলে যেতে হবে এখান থেকে। থাকার সুযোগ কারো ছিল না, আমাদেরও নাই, আমরাও থাকবো না, চলে যাব। রব্বে কাবার কসম, কোন উম্মতকে কোন পাল্লা দিয়া মাপবে আমি এটা জানি না, কিন্তু আমাদের নারী পুরুষ যুবক বৃদ্ধ এই উম্মতকে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর ফিতা দিয়া মাপবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর মিটার দিয়া মাপবে, মিটার দিয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থার্মোমিটার দিয়া মাপবে, থার্মোমিটার দিয়া। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর মিটারে পুরা হয়, পুরা যদি হয়, তাহলে আজকেও ইজ্জতের মালা মাথায় আছে, কালকেও থাকবে। কেমন থাকবে এটাই শোনাই, কেমন থাকবে? তো আল্লাহর কিয়ামতের দিন নিজের ডান দিকে, নিজের পাশে, নিজের পক্ষে সাক্ষী হিসাবে স্টেজে দাঁড় করাবে, কিয়ামতের মাঠে দাঁড় করাবে। মনে হয় বুঝেন নাই? আল্লাহর পাশে, আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে স্টেজে দাঁড় করাবে। কুরআন বলে শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনুর রাসূলু শাহীদান আলাইকুম। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধু থার্মোমিটারে চেক করবে আর আমাকে দিবে,
আর আমি তোমাদেরকে সুহাদা আলান নাস, সমগ্র উম্মতের উপরে আমার পাশে স্টেজে সাক্ষী হিসাবে দাঁড় করাবো। যে আমার বিরুদ্ধে আঙ্গুল দিবে আমি জবাব দিব না, তোমরা আমার পক্ষ হয়ে জবাব দিবে। কিন্তু কান পাইতা শুনে নাও, বন্ধু তোমাদেরকে চেক করবে। ওয়ার রাসূলু শাহিদান আলাইকুম, ওয়ার রাসূলু শাহিদান, কোরআন তো না ভুল পড়তেছি? ওয়ার রাসূলু শাহিদান আলাইকুম, তোমাদের উপরে। বন্ধু নিবি আর চেক করবে আর রাখবে, নিবি আর চেক করবে রাখবে, বন্ধু নিবি আর চেক করবে রাখবে। আজকে নির্যাতিত শুধু এই জন্য যে ইচ্ছা স্বাধীনতাকে, যেই নবী আমার জন্য সারাটা জীবন কাঁদতে কাঁদতে কাটায় গেলেন, একদিন অট্ট হাসি দিয়া দেখলেন না, একদিন ভালো মতো হাসা দেখলেন না, সারাটা জীবন মুচকি হাসির উপরে যান নাই, চোখের পানি কোনোদিন শুকায় নাই। ওই নবীর জন্য আমার এখানে ব্যথা আছে, ব্যথা। এই জন্য বলি, নাহলে বলতাম না। নাহলে কি দরকার? আপনি ভাবতেছেন এটা করেই খেতে হবে? খাওয়ার বহুত রাস্তা রয়ে গেছে দুনিয়াতে। দুনিয়াতে বাঁচার জন্য হাজারো রাস্তা আছে, পাত্তি কামানের হাজারো রাস্তা আছে, হাজারো। পাত্তি চিনেন? নারায়ণগঞ্জের মানুষ না চিনলে কে চিনবো পাত্তি? আপনারা তো ঢাকাই ছিলেন, ঠিক না? এটা কামানের দুনিয়া হাজারো রাস্তা আছে। আমি ব্যথার থেকে বলতেছি, সারাদিন আমি এটাই ভাবি যে ডেলি 32 বার বলে আল্লাহ আমাকে ইহুদি নাসারার আদর্শ থেকে বাঁচান, ইমামের মাধ্যমে বলে, একা কি বলে, ওই মানুষটা ইহুদি নাসারার আদর্শ মতো চলে তো চলে কি করে? কি করে চলে? আল্লাহ তো ইচ্ছা স্বাধীনতা এই জন্যই দিছেন যে ওর মন মতো চলে না। আমি যে আদর্শ বানায়া পাঠাইলাম বন্ধুকে, ওই বন্ধুর আদর্শ মতে চলে। যতদিন উম্মত বন্ধুর আদর্শ মতো চলতে ছিল, রব্বে কাবার কসম, গায়ে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, পেটে বাতের জায়গায় পাথর ছিল, মাথা গুছা ঠাই ছিল না, চলার মতো কোনো সওয়ারি ছিল না, যুদ্ধ করার মতো কোনো হাতিয়ার ছিল না। কিন্তু হাত উঠাইতে দেরি, ফেরেশতা নামতে দেরি হয় না। কোনদিন নির্যাতিত ছিল না, অথচ পেটে ভাত ছিল না। উঠান ইতিহাস, পেটে ভাত ছিল না, ভাত। শরীরে কাপড় ছিল না। যেদিন বাইতুল মুকাদ্দাসের চাবি নিতে যান, চাবি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওদিনও 100 তালির কাপড় গায়ে ছিল, 100 তালি। কোথাও তালি ছিল চামড়া দিয়া, কোথাও ছিল কাপড় দিয়া। লম্বা কাহিনী। উনি যাইতেছেন বাইতুল মুকাদ্দাসের চাবি নিতে, ওনার হাতেই চাবি দেওয়া হয়েছে। যখন সীমান্তে ঢোকেন তখন জুতা পায়ে ছিল না, জুতা বুগল তলে ছিল, বুগল তলে। উঠান, ইতিহাস থেকে বলতেছি আমি। এক হাতে কাপড় উঁচা করা ছিল, আর এক হাতে উটের রশি নিজে টানতে ছিলেন, আর খাদেম আর গোলাম উটের উপরে বসা ছিল। 4 মহাদেশের রাজা, উনি চাবি আনতে যাইতেছেন। দৃশ্য হলো এটা। আর এখন তো আমাদের রাজাদের আমি চিনি, দুনিয়ার এক ফ্যামিলি, যার কাপড় প্লেনে, এখান থেকে প্লেনে তার দেশ থেকে লন্ডন যায়, আর একক একটা ড্রাই ক্লিনার আছে যেইখানে ব্রিটেনের রানীর কাপড়ও ধোয়া যায় না, নিষেধ। শুধু এই ফ্যামিলির কাপড় ধোবে, আর কোনো ফ্যামিলির কাপড় ধুতে পারবে না। প্লেনে করে যাবে, ওয়াশ হয়ে আবার তার দেশে ফিরে আসবে। আমি এমন ফ্যামিলি চিনি, নেটে সার্চ দিলে আপনিও পাবেন। সার্চ দেন, এখন বাহিরে চলে আসবে, ওই ফ্যামিলির নাম সহ চলে আসবে। কিন্তু যে মুসলমানকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছিলেন, মানুষকে, বিশেষ করে উম্মতে মুহাম্মদীকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন পরীক্ষামূলক। যে করে কি ইচ্ছা স্বাধীনতা পায়া এইখানে ইচ্ছাটাকে ব্যয় করে, না এই ইচ্ছাটাকে চিরদিনের জন্য সুরক্ষিত করে। এই ইচ্ছা স্বাধীনতা পায়া যে আল্লাহ আমি তাকে অস্তিত্ব দিলাম এক ফোঁটা পানির থেকে,
এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব। যদিও যুবক যৌবন পায়া হারায় গেছে, না নিজের দাম জানে না নিজের কাম জানে। যুবক, তুমি তোমার দাম জানো না, যৌবনের দাম তুমি জানো না। তুমি যদি জানতা, তাহলে যৌবনের দাম যদি তুমি জানতা, তাহলে তোমার এই দুরবস্থা হতো না। কোন যুবক যৌবনের দাম জানে না, যুবতীও জানে না, নারীও জানে না, পুরুষও জানে না। নারী নারীত্বের দাম জানে না, পুরুষ পুরুষত্বের দাম জানে না। আমরা আমাদের এই ছোট জীবনটার দাম জানি না, আমরা ইসলামেরও দাম জানি না, উম্মতেরও দাম জানি না, উম্মত হওয়ার দামও জানি না। শুধু মুখে মুখে কিছু স্লোগান দিই, এটাই শেষ। মুখে মুখে স্লোগান দিই, রাগ হয়ে যায় না। যারা নামাজ পড়ি ওরা ডেলি 32 বার একটা কথা আল্লাহকে বলি, 32 বার ডেলি। হয়তো ডাইরেক্ট বলি, নাইলে ইমামের মাধ্যমে বলি। কয়বার? 32 বার ডেলি। ডেলি 32 রাকাত নামাজ পড়তে হয়। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আমাকে ইহুদি নাসারার আদর্শ থেকে বাঁচান, এটা ডেলি 32 বার চাই আমরা। হয়তো ইমামের মাধ্যমে, নাইলে আমি একা পড়লে ডাইরেক্ট। এটার তর্জমা এটাই, আমাকে ইহুদি নাসারার তরিকার থেকে, আদর্শ থেকে বাঁচান। আজকে মুসলমানের 90% মুসলমান, 99% মুসলমান ইহুদি নাসারার আদর্শে আসে। যদিও মুখে বলে আমি নবীর আশেক, রাখবেন না, মুখে বলে আমি নবীর আশেক, কিন্তু কর্মে 24 ঘন্টা সে ইহুদি নাসারার আশেক। ওই প্রবাদ বাক্য সত্য, বগল মে ইট মুহ মে শেখ ফরিদ। আমি বলতেছি দিলের জ্বালার থেকে, আপনার সাথে আমার কোনো বিরোধ নাই, দুনিয়া জানে আমি বিরোধমূলক কথা বলি না, বা আমার কাছে কারো বিরোধ আমার দিলে নাই, রব্বে কাবার কসম নাই। আপনার সাথে আমার কোনো বিরোধ নাই, আমার তো নবীর এশক আছে এখানে, এশক। আমি জীবনটাই এই জন্য দিছি, এই জন্য কারোর সাথে আমার কোনো বিরোধ নাই। ইচ্ছা স্বাধীনতা দিছিল আল্লাহ পরীক্ষামূলক, যে দেখি যাদেরকে কুদরতি হাত দিয়া বানাইলাম, কুদরতি হাতের ছোঁয়া দিয়া, যাদেরকে কুদরতি হাত দিয়া মাথার উপরে একটা না দুইটা মুকুট বসাইলাম। আমাদের মাথায় 2টা মুকুট আপনি দেখেন না, কিন্তু 2টা লাগানো আছে। একটা মানুষ হিসাবে শ্রেষ্ঠত্বের মুকুট, আর একটা হলো কুনতুম খায়রা উম্মাহ। তর্জমা ইমাম সাহেব করে দেখ, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। ওই সর্বশ্রেষ্ঠ উম্মতের মুকুটটাও মাথায় লাগানো আছে। যে উম্মতকে আল্লাহ কুদরতি হাত দিয়ে নির্বাচিত করছেন, রব্বে কাবার কসম, সমগ্র মানব জাতির ভিতর থেকে। আমি নারায়ণগঞ্জের মানুষের গুলা জানি না, আমি আমারটা জানি। আমাকে মনে হয় নির্বাচিত করতে যায় না জানি কত শত কোটি মানুষের ভিতর থেকে আমি যখন কুদরতি হাতে আসছি, তো আল্লাহ বলছে তোকে উম্মতে মুহাম্মদী বানাইলাম। হুয়াজতাবাকুম, কুরআন বলে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, হুয়াজতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইচ্ছা স্বাধীনতা পরীক্ষামূলক দিছেন এই উম্মতকে, পরীক্ষামূলক দিছেন ইচ্ছা স্বাধীনতা, যে দেখি এ কার ইচ্ছা মতো চলে। আমার বন্ধুর ইচ্ছা মতো, আমার ইচ্ছা মতো, না নিজের ইচ্ছা মতো, না ডেলি 32 বার বলে আল্লাহ আমাকে ইহুদি নাসারার আদর্শগত থেকে বাঁচান। ওদের আদর্শ মতো চলে, কার আদর্শ মতো চলে এটা দেখার বিষয়। সৃষ্টির ভিতরে একমাত্র মানুষকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন, আর কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। মানুষ একমাত্র প্রাণী যাকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন, এছাড়া কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। চাই সেটা যত ক্ষুদ্র হোক, চাই যেটা যত বড় বিশাল হোক। চলেন একটা একটা করে দেখি
সূর্যটা আমাদের দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়, কিন্তু তার কোনো ইচ্ছা স্বাধীনতা নেই। যে দুনিয়াটার উপরে আমরা বিরাজমান, এটা গ্রহ বটে, এই দুনিয়াটার নিজেরও কোনো ইচ্ছা স্বাধীনতা নাই। তুমি সাউন্ড ছোট করো, আমারও তো স্পিকার আছে, ওয়াজ শোনাইবা না আওয়াজ শোনাইবা এটা বলো। যদি ওয়াজ শোনাইতে হয় তো আওয়াজ কমাও, আর যদি আওয়াজ শোনাইতে হয় তো যত খুশি তত বাড়াও। মনে হয় বুঝাইতে পারি না। ওয়াজ শোনাইতে হলে আওয়াজ কমাইতে হবে, তাইলে মানুষ ধ্যান দিবে। আর যদি আওয়াজ শোনাইতে হয় তো যত খুশি তত বাড়াও, তাইলে আর ধ্যানের দরকার হবে না। দেখো না, কিছু কিছু অনুষ্ঠান হয় ওইখানে শুধু ড্যাগের আওয়াজই শোনা যায়, আর কিচ্ছু শোনা যায় না। নাম বললাম না, হয় না? ওইখানে শুধু ড্যাগের আওয়াজই শোনা যায়, আর কিছু হয়তো দেখা যায় লাফ ফাল দিতেছে, ঠিক না? কিন্তু আসলে যে কি বলতে চাইতেছে এটা বোঝা যায় না, ঠিক না? আসলে ওইখানে কি বলতে চাইতেছে এটা কেউ শুনতে আসে না। সবাই শুনতে আসে আওয়াজ আর কি, বাকিটা তোমরা আমার চেয়ে ভালো জানো। মানুষ ওইটাই দেখতে আসে। এখন যদি ওয়াজ শোনাইতে হয় তাহলে আওয়াজ কমাইতে হবে, আর যদি আওয়াজ শোনাইতে হয় তাহলে মন ইচ্ছা মতো বাড়াইতে হবে। তো যেটা বুঝাইতেছিলাম, কেননা বড় হুজুরও তো আমাদেরকে বসতে দিবে না। বড় হুজুর চিনেন? আমি বড় হুজুর না, আমার সাথেও একজন বড় হুজুর আছে, ওয়ালাহু কারীম, প্রত্যেকের সাথে আছে। আমারটা আমার চেয়ে বড়, আমি মুফতি, আমারটা ডাবল মুফতি। ও চাবে যেই কোনো সময় আমাকে ল্যাং মারতে। ল্যাং বোঝেন? ঢাকায় শব্দ তো বুঝবেন না আপনারা প্রত্যেকে, এখন তো নারায়ণগঞ্জ আলাদা জেলা হয়ে গেছে, নাহলে ঢাকায় শব্দ তো বুঝার কথা। ল্যাং বোঝেন? ল্যাং। ও যেই কোনো মুহূর্তে আমাকে ল্যাং মারতে চাবে। আমার সফর হইতেছিল তারেক জামিল আর আমি একসাথে জিবুতি, তো ইস্তেমা ছিল আমাদের ওইখানে। পড়ায় 60টা গোত্র আসছে, আজ থেকে 10-12 বছর আগে। তখন সোমালিয়া যুদ্ধ চলতেছিল, একদিকে সোমালিয়া, একদিকে ইথিওপিয়া, একদিকে এরিট্রিয়া। তোমরা হাকরা দাও, তো হাকরা দিছেন। দুপুরে যখন গেছি, এরকম বড় মাঠ হবে, হলরুম, খানা রেডি করছে 60 আইটেম। তারেক জামিল আমার হাত ধরে পাশের কামরাই ছিল, চলো খাইতে চলতে, চলো গেলাম। আমারে বলতেছে খাও এখন। অনুমতি তো দিলা সবার আগে জোরে, কেন আমি তো ইশারা দেখে অনুমতি দিছি, আমি এর আগেও গেছি। তা আমি একে বললাম সবগুলা খাওয়ান না, দেখতে থাকো, যেটা তোমার রুচি লাগে ওটার থেকে 2-4 লোকমা খায় নাও, হয়ে যাবে। তো দুনিয়ার সবচেয়ে বেশি আইটেম খায় মুসলমান। রাগ হয় না, দুনিয়ার সবচেয়ে দামি পোশাক ব্যবহার করে মুসলমান, তারপরও নির্যাতিত কেন? আরেকটা কথা যদি বুঝাইতে চাই আপনাদেরকে, আজকে তো আমরা 99% ওদের রঙে রঙিন হইলাম, ওদের এশকে দেওয়ানা হইলাম, ভালোবাসায় আমরা দেওয়ানা। ওদের রঙে আমরা রঙিন, ওদের কালচারই আমাদের কালচার, ওদের সাজসজ্জাই আমাদের সাজসজ্জা। তারপরও ওরা আমাদেরকে নির্যাতন করে কেন? আমার কথা বোঝেন কিন্তু, কেন নির্যাতন করে? আমরা তো ওদের মতোই। আমাদের যুবকের চুল দেখেন, স্টাইল দেখেন, 14 তারিখ দেখেন, 31st নাইট দেখেন, যতগুলা জিনিস আছে আমরা সমভাবে ওদের চেয়ে ধুমধামেও আমরা পালন করি। তারপর ওরা আমাদেরকে মাথায় নেয় না কেন? বুকে লাগায় না কেন? রব্বে কাবার কসম, কোনোদিন ওরা আপনাকে বুকে লাগাবে না। আপনি যতই বিকেনি পোড়া ঘোরেন, যুবক তোমার পায়ে হাতে রাখি, তুমি যতই ওদের স্টাইলে নিজেকে চেঞ্জ করো, কোনোদিন তোমাকে বুকে লাগাবে না। কেননা ওরা তোমার রূপরেখা দেখে না, ওরা দেখছে অনলাইনে, ওরা দেখা নিছে জন্ম নিবন্ধনের সময় যেখানে ধর্ম লেখা, ওইখানে তুমি কি লেখা আসছো? ওইখানে তুমি ইসলাম লেখা আসছো। যেই দিন তুমি স্কুলে ভর্তি হয়েছ, ফরমের ভিতরে তুমি ধর্মের জায়গায় ইসলাম লেখা আসছো। এরকম না?
যেদিন তুমি পরীক্ষা দিতে গেছো ম্যাট্রিক, ওই দিন ধর্মের জায়গায় তুমি ইসলাম লেখছো। যেদিন আইডি কার্ড বানাইছো ওই দিন তুমি ধর্মের জায়গায় ইসলাম লেখছো। যেদিন পাসপোর্ট বানাইছো ওইখানে ধর্মের জায়গায় তুমি ইসলাম লেখছো। যেখানে চাকরির অ্যাপ্লাই করছো ওইখানে ধর্মের জায়গায় তুমি ইসলাম লেখছো। ওরা অনলাইনে দেখা নিছে যে তুমি কে, তোমার রূপরেখা দিয়ে ওদেরকে ভুলাইতে পারবে না। যদি বিশ্বাস না হয় যাও যাও আমার মা বোনদেরকে বলো, যারা ইসলাম আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়া সত্ত্বেও যারা নিজেদেরকে আধুনিক সাজে সাজাইতে চায়, যাক না আধুনিক সাজে সাইজা, যাক না বিকিনি পড়া পাসপোর্টটা নিয়ে আমেরিকান এমবেসিতে, দেখি ভিসা দেয় কি দেয় না। যাক না, আমি তো দুনিয়ার কম এমবেসি দেখি না, 99টা তো দেখছি। নাইলে 99 দেশে গেলাম কি করে? রাগ হয় না আমার কথা? হইতে পারে এমবেসিতে ঢোকার সাথে সাথে গার্ড ধরে বাহিরও করে দিতে পারে, বলতে পারে বিকিনি তো পড়ে সি এরিয়ায়, তুই আমাদের এমবেসিতে আসলি কেন? এমবেসি তো বিকিনির জায়গা না, বিকিনি তো পড়ে সি এরিয়ায়। এই উম্মত যদি ঘুমানোর সময় আল্লাহর কাছে তওবা করে, তওবা করে ঘুমাইতো, সারাদিন কিছু না করার পরেও যদি আপনি বলতেন এটা তো ছলনা হবে, আরে ছলনাই করি না। আল্লাহর কাছে ছলনাই পছন্দ, আল্লাহর কাছে নকল পছন্দ। আল্লাহর রসুলের মতো করতে পারবে তো পারবে কে? আমরাও নকল করি, নকল। আল্লাহর কাছে 2 নম্বর পছন্দ, নকল পছন্দ। আল্লাহর বন্ধুর নকল পছন্দ, আসল কোত্থেকে করি? ঘুমানোর সময় যদি বন্দরের মানুষগুলা হাত দুটা উঠায় বলতো, মালিক সারা দিন ছুটতে থাকি, পেটের ধান্দায় কিচ্ছু করার সুযোগ হয় না, ঘুমাইতে চললাম, কাল সকালে উঠাইলে উঠবো, না উঠাইলে চিরনিদ্রা হয়ে যাবে, কিন্তু আমি চাই না তোমার সাথে সম্পর্ক আমার খারাপ থাকুক, এই জন্য তওবার হাত উঠাই না। এতটুক বলে যদি ঘুমায় যেত, আল্লাহ যেন কোন পর্বে আইসা এতটুক মোহাব্বত করছেন, নিজের দাবি ছেড়া দিয়া বলছেন, ওয়াইন তুতিউহু তাহতাদু ওয়া মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার বন্ধুর গোলাম হইলেই আমার গোলাম হিসাবে মেনে নিব, আমার বন্ধুর গোলাম হইলেই আমি হেদায়েতের মালা গলায় পড়ায় দিব, আমারটা লাগবো না। আমার মন বলে আল্লাহ যেন মোহাব্বতে আইসা বলছে, বান্দা এতই মোহাব্বত তোর সাথে, আমারটা বাদ দিলাম, আমার বন্ধু যেরম বলে এরম কর, আমার বন্ধুরটাই পুরা। আর ওই রসুল যিনি হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম, এতটুকু আমাদের জন্য দয়ালু, এতটুকু আমাদের মোহাব্বত করেন যে আল্লাহ নিজের সিফত উঠায় বন্ধুকে দিয়া দিয়েছেন, রাউফুর রহিম। আল্লাহ বলে আমি রহিম, বন্ধু আপনিও রহিম, আমি রাউফ আপনিও রাউফ। আল্লাহ রসুলকে মানি, কতটুকু মানতে হবে তাও বলে দিছেন। 100 ভাগ দরকার নাই, যদি 100 ভাগের 10 ভাগও মানতে পারো, আল্লাহ রসুল বলছে, লাউ উমিলা উশরামা উনজিলা বি সায়াতি আলা উম্মতি জামান, লাউ উমিলা উশরামা উনজিলা বি। যদি 100 ভাগের 10 ভাগও করতে পারো, তাইলে আল্লাহ 100 কে 10 দিয়া গুণ দিয়া 100 নম্বরে তোমাকে পাস করা। 33-এ পাস করবো না, 100 পায়া পাস করবো। 100 পায়া পাস করলে গ্রেড কোনটা? জিপি 5 কি কি গোল্ডেন? তা আল্লাহ গোল্ডেন দিয়া পাস করা। আজকে তো আমরা নবীকে মানতেই চাই না, খালি বলি মোহাব্বত করি, ঠিক না? হ্যাঁ, চলেন আজকে তওবা করি। রাজি? ওয়াদা মনের থেকে? তাহলে সবাই তওবা করি, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বললেন না? বললেন না? মনের থেকে বলছেন? নামান কসম খোদার, যদি আপনি মনের থেকে পাক্কা হন তাহলে আপনার পিছের গুনাহ মাফ। গুনাহ আপনার নাই, পিছেরটা পুরো শেষ। আল্লাহর ওয়াদ। রাগ হয়ে যাবে? হ্যাঁ, হায় রসুলের আদর্শ আমাদের কাছে প্রিয় না, আমাদের কাছে অন্যের আদর্শ প্রিয়। যদি অন্যের আদর্শ প্রিয় না হইতো
তাইলে অতীত একটা মাস ফুটবল খেলার সময় আমার দেশের অবস্থা এরকম কেন? যেদিন জিতা গেল ওই দিন আমার দেশের মাটি কেন এরকম মাথার উপরে উঠল? 31st নাইট আসলে আমরা এরকম কেন করি? 14 তারিখ আসতেছে ফেব্রুয়ারির ওই দিন, ওটা কি আমার রসুলের আদর্শ? রাগ হয় না, আসেন, ফিরে আসেন, নারাজ না করি আল্লাহকে। বাংলায়ও একটা প্রবাদ বাক্য আছে, ধৈর্যেরও একটা সীমা আছে। আল্লাহ নারাজ যদি হয়ে যায়, 7.8 ভূমিকম্প বাংলাদেশেও আসছিল, কিন্তু আল্লাহ কোন বিপর্যয় ঘটান নাই। 5 থেকে 6 বছর আগে, 3 দিন আগেই তুর্কিতে আসছে, এখন পর্যন্ত মরার সিরিয়াল মারতেছে, মৃত্যুর মিছিল বাড়তেছে, কোথায় যায় ঠেকবে আল্লাহ জানে। আল্লাহ যদি নারাজ হয়ে যায় কি করব? আমাদের কোন এক মনীষী বলছিল, কৌবতে নেকি না জারি বদমখ, যা করণীয় করতে বলছে তা যদি করতে না পারো, রসুলকে যদি মানতে না পারি, তাইলে রসুলের বিরোধী যেগুলা ওগুলা তো কমসে কম ছাড়তে পারি। কি রসুল যা করতে বলছে তা যদি করতে না পারি, চুল যদি তার স্টাইলে নাও কাটতে পারি, কিন্তু রসুল যেটা, রসুলের বিরোধিতা যেটার ভিতরে, ওটা তো ছাড়তে পারি না, পারি না। তাইলেও তো হয়তো আল্লাহ আমাদের পক্ষে থাকবে। এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি, অনেক লম্বা সময় দেয়া ফেললাম, কথা ছড়ায় গেছিল, গুছায় নিয়ে আসছি। আসেন আসেন, চলে যেতে হবে। আল্লাহকে নারাজ করে গেলে চলবে। আল্লাহকে যে নারাজ করবে সেইখানে সুখ পাবে না, ওইখানেও পাবে। আমাদের কাছে বস্তুর অভাব নাই, এখন এমন একটা ঘর নাই যে ঘরে বস্তুর অভাব আছে। বরং এই সমস্ত এলাকায় মাঝে মাঝে গেলে দেখি বস্তুর কারণে চকবাজারের বড় অ্যালুমিনিয়ামের দোকানও হার মানায়া যাবে। আমি পুরান ঢাকা চিনি, আমি বন্দর চিনি, নারায়ণগঞ্জ আমি চিনি, এদের ঐতিহ্য আমি চিনি। এত হাড়ি পাতিল উপরে উঠে রাখছে যে চকবাজারের দোকানও হার মানা যাবে। ঠিক না? আছে না? না নাই? এটা তো ঢাকা এক ঐতিহ্য, এটাই নিয়ম ছিল আগে। আমি জানি, আমি বন্দরের অনেক ঘর চিনি, এমন না যে চিনি না। বলে আপনি রাত্রে কি আসতে আসেন দেখতে? না না, অনেক আগের থেকে আমি চিনি। আমিও তো বিয়ে করছি পুরান ঢাকা, আমি বুঝি এগুলা। বন্দর আর পুরান ঢাকা একই সুতায় এরা গাথা ছিল আগে। পাতিল মনে হয় জীবনে কোনোদিন চুলা দেখে নাই, কেয়ামত হয়ে যাবে তারপরে ও চুলা দেখবে না, এত পাতিল উপরে। ঠিক না? বস্তুর অভাব নাই, কিন্তু তার কোনো সুখ নাই, শান্তি নাই। আসেন ভাবি, প্রস্তুত করি নিজেকে। ভালোবাসার পাত্রের উপরে কোনো সময় কি লাগে না, চোখ রাখে না। চোখ বুঝেন, ওরে পাহারা দেয় না, চোখ সরায় রাখে। যদি অন্য বলেও, আমরা তো দেখলাম নিয়ে যেতে, আরে নিচে নিচে, ও তো আমার আপন মানুষ। কি মনে বুঝলেন না? ও তো আমার কি বাপ কখনো ছেলের উপরে চোখ লাগায় রাখে না? তাহলে তো ছেলেও বলবে, তুমি আমার বাপ হইলা কি, আমি তোমার ছেলে হইলাম কি? তুমি তো আমার অপরের মতোই রাখো। ঠিক না? পুতে দাঁড়ায় আছে তো দাঁড়ায়া, সেজদা আছে তো সেজদা, বৈশা আছে তো বৈশা, বাস এরকম করতে থাকো, তোমার কিচ্ছু করতে হবে না। জিজ্ঞাসা করেন হুজুর আছে, বলছে চেষ্টা করতে থাকো। আমি তো পারি না, চেষ্টা করো। বলছে করতে থাকো, পড়তে থাকো। কিছু কাজ আছে শিখতে গেলে বলে পেটে বাতে শিখতে হয়। ঠিক না? সত্য না? হায় হায়, আল্লাহ কত ভালোবাসে। আল্লাহ বলে তোরটা পেটে বাতে না, তুই শিখতে থাক, আমরা সব লিখতে থাকবো। তুই শিখোস আর না শিখোস, পারোস আর না পারোস, আমরা সব লিখতে থাকবো, তুই শিখতে থাক। এই জন্যই তো হাদিসে আসছে,
আল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া হুয়া ইয়াতাতাউ বিহি ফালাহু আজরান। কোরআন পড়তে চাইতেছে কিন্তু ঠেকা ঠেকা পড়ে, পড়তেই পারে না, একটার জায়গায় আরেকটা পড়ে। আল্লাহ বলে তোরে ডাবল সওয়াব দিব। আল্লাহ আমাদেরকে ভালোবাসার জন্য চোখ সরায় আনিছেন। বললাম না, ভালোবাসার পাত্রের উপরে চোখ রাখে না দেশে। আল্লাহ আমাদের উপরে চোখ রাখেন নাই। আল্লাহ বলে সারা দুনিয়া পারস, ৯-৬ সব পারস, এটা পারবি না কেন? পারতে হবে না। ইমামের পিছনে ইঞ্জিন তোকে ডাব্বাংশ, ইঞ্জিন, আর তুমি হলো ডাব্বা। ইঞ্জিন তোমাকে গন্তব্যে পৌঁছাবেই পৌঁছাবে, কিচ্ছু জানতে হবে না। আসেন, এই দুটা জিনিসই আজকে শিখি। আল্লাহ কি দিচ্ছে, কি দিছে, আমরা কি দিতেছি। আল্লাহ কতটুকু দিছে আর কতটুকু চান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি করছেন আর আমরা কি করতেছি। এখানে তো এক যুবকও পাওয়া যাবে না যারা স্বীকারোক্তি দিবে আমি আল্লাহর রাসূলকে মুহাব্বত করি, যারা বলবে আল্লাহর রাসূলের শাফাত চাই আমি, কিন্তু একজনও তো পাওয়া যাবে না এতটুকু বয়সে যতবার চুল কাটছে একবারও আল্লাহর রাসূলের স্টাইল মতো চুল কাটছে, আদর্শ মতে কাটছে। একবারও যদি কাটতো, একবারও যদি কাটতো, আর যদি বলতো যে আমি একবার কেটে রেখা দিছি, কিয়ামতের দিন যখন দেখা হবে তো আমি বলবো আপনার স্টাইলে একবার চুল কাটছি, আমাকে কিছু দিবেন। হাউজে কাউসারে তো যেতে তো হবে, বলতে তো পারতাম। কবরে যখন দেখা হবে যদি নাও চিনতো বলতে তো পারতাম আপনি আমাকে চিনেন না, একবার হইলো তো আপনার স্টাইলে চুল কাটছিলাম, চিনেন না। কবরে তো দেখা হবে, কিয়ামতের মাঠেও তো দেখা হবে। আসেন, প্রস্তুতির জন্য এই দুইটা জিনিস একান্ত জরুরি। বাবা নাইলে কিন্তু প্রস্তুতি হবে না। আল্লাহ দিলেন কি, আমি দিতেছি কি। আল্লাহ কতটুক দিলেন আর আমার কাছ থেকে কতটুকু চান। 24 ঘন্টা দিছেন, বেশি চান না, মাত্র 32 মিনিট চান। বৎসর পাওয়ায় দিছেন তো 1 মাস চান। টাকা দিছেন তো 2.5% চান। সম্পদ দিছেন মডেল, হজ জীবনে একবার চান, বারবার চান। অল্প চান, বেশি চান, বাকিগুলো তো নফল। হ্যাঁ করবো না এমন না, ওগুলা নফল, নৈকট্য মিলবে। কিন্তু দাহ্য যা আমার উপরে করছেন, জরুরি আমার উপরে যা করছেন আর চেয়ে বেশি না। 24 ঘন্টায় মাত্র 32 রাখা। 1 মিনিট ধরলাম আমি, 32 মিনিট। আমরা যদি বলি যে আমি তো কিছুই জানি না, কি করে পড়বো, দেখেন আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসে। ভালোবাসার পাত্রর থেকেই সব সময় চোখ ছড়ায়। কিন্তু আবার ভালোবাসেন ভাবছেন নামাজ কমায় দিলাম, সোয়াবটা কমাইলে ভালো দেখা যায় না, এই জন্য সোয়াবটা জায়গায় রাখছেন। করবেন 5 বেলা সোয়াব, কয় বেলা? যদিও আমরা পড়ি না, ওই দিকে পড়ে আসতেছি। 5 বেলা সোয়াব, কয় বেলা? 50 বেলা। এটাও মনে হয় কম হয়ে গেছিল, ভাবছেন এটাও মনে হয় কম। এই জন্য বন্ধুর কানে কানে বলে দিয়েছেন, বন্ধু ঘোষণা দিয়া দেন জামাতের সাথে পড়লে আরো 27 গুণ বাড়ায় দেবে। তাহলে 1 বেলা পড়বেন, 270 বেলার সোয়াব পাবেন। কেননা 10 গুণ তো আপনার প্রাপ্য, ঠিক না? আবার 27 গুণ বাড়ায় দিছে, তাহলে 270 হইল। এটাও উম্মত হওয়ার কারণে পাইছি, নাইলে পাইতাম না। উম্মত হওয়ার কারণে, কোন উম্মত পায় নাই। ওলামা বলুক কোন উম্মত পাইছে কিনা। উম্মত হওয়ার কারণে নামাজকে কমায়া দিছেন যাতে পরিশ্রম কম হয়।
সবকে জায়গাটা জায়গায় রেখা কম মনে করে আবার বাড়ায় দিয়েছেন। এক বেলা 270 বেলা সব বাড়ায় দিয়েছে। ভালোবাসেন, যদিও উম্মত পড়ে না। আবার মধ্যখানে সন্দেহ ছিল উম্মত পড়বে কি পড়বে না। মুসা আলাইহিস সালাম এই সন্দেহ উঠাইয়া দিছেন যে আমার উম্মত পড়ে না, আপনার উম্মতও পড়বে না। আমার উম্মত তো 2 বেলা পড়ে নাই, আপনার উম্মত 5 বেলা থেকে পড়বে। আল্লাহ ভালোবাসা দায়িত্ব নিয়ে নিছেন যে আমি ডাইকা ডাইকা বন্ধু পড়ায়া নিব। এই জন্যই তো আজান আমাদেরকে ডাকে, হাইয়া আলাস সালাহ। আজান ডাকে না, আল্লাহ ডাকে। উম্মতকে ভালোবাসেন, উম্মতকে ভালোবাসেন। সন্দেহ যখন ছিল তো বলেই দিছেন, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব। শুধু যতটুক বলছি অতটুক দিব না, আরো বাড়ায় দিব। বলছে সেটা আবার কি? বলছে নামাজ যদি কমপ্লিট করে দিতে পারে তো আমি জীবন কমপ্লিট লেখা দিব। জীবন কমপ্লিট আমি লেখা দিব যদি নামাজ কমপ্লিট দেখাইতে পারে। যদি প্রশ্ন করি মধ্যবর্তী সময়ের গুনাহ কি হবে, 2 নামাজের মধ্যখানে যে গুনাহ করবো এটা কি হবে? আল্লাহ বলে ভালোবাসি, গুনাহটা রেখা কি করব? তো বন্ধুকে বলছে ঘোষণা দিয়ে দেন, আসসালাতু ইলা সালাতি কাফারা। এক নামাজ থেকে আরেক নামাজ মধ্যবর্তী গুনাহ মাফ করায়। মধ্যবর্তী গুনাহ মাফ। ওলামা বলবে সগীরা গুনাহ, কিন্তু কোন ওলামায় বলছেন কবিরাও মাফ হবে। আমি কবিরা আলাদের পক্ষে, যে নামাজে কবিরাও মাফ হবে, শুধু সগীরা মাফ হবে। হয়তো মতানৈক্য আছে, 2 দলেই তো যাওয়া যায়, কি বলেন? হ্যাঁ, সগীরেই মাফ হবে না, কবিরও মাফ হবে, এটার উপরও মত আছে। আবার 2-1 জনের না বড় লম্বা মত আছে। আমি আর কি, যারা মত দিছেন মাফ হবে এরা আমার চেয়ে কোটি গুণ বড় বড় আলেম, মনীষী, বড় বড় স্কলার। এরা বলছে কবিরও মাফ হবে। আর আল্লাহ রসুলের ইঙ্গিত দিয়েও বোঝা যায় মাফ হবে। গাছের ডালকে নাড়া দিয়া পাতাগুলাকে ঝড়াইয়া বলছিলেন যে ওসমান এরকম নামাজ পড়লে গুনাহ সব ঝরা যায়। সগীরাও গুনাহ, কবিরও গুনাহ, দুটোটা তো গুনাহই, ঠিক না? এমন তো বলেন না যে ছোট পাতাগুলা ঝরা যাবে, বড় পাতাগুলা থেকে যাবে। সব পাতাগুলা ঝরাই তো বলছিলেন। আমার উম্মত যখন নামাজ পড়বে তো গুনাহগুলা এরকম পাতাগুলার মতো সব ঝরা যাবে। তাহলে বোঝা গেল সব গুনাহ মাফ। তারপরেও যদি ফাঁকে জোকে কিছু থেকে যায় তো বলছে আল জুমাতু ইলাল জুমাতি কাফারা। এক জুমা পড়ার পরে আরেক জুমায় যখন পা দিবে তো পুরা সপ্তাহ যেটা ফাঁক ফোকরে বেচা ছিল ওটাও মাফ করে দিবে। তারপরেও যদি কিছু বেচা যায় তো বলছে আর রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান পা দিতে দেরি, পুরা গুনাহ মাফ করা রহমতের চাদর দিয়ে ঢাকা দিতে দেরি করবে। কেননা প্রথম 10 দিনই তো রহমত, ঠিক না? হ্যাঁ, সত্য তো। কুরআন বলে শুহাদা আলান নাস, কিয়ামতের দিন সমগ্র উম্মতের উপরে, সমস্ত উম্মতের উপরে নবীদের আল্লাহর পক্ষে আল্লাহ আমাদেরকে সাক্ষী হিসাবে নিজের পাশে দাঁড় করান। বলেন, যাকে নিজের পাশে দাঁড় করায় তাকে কি শাস্তি দেয়? আল্লাহ নিজের পাশে সাক্ষী হিসাবে আমাদেরকে দাঁড় করাবে কিয়ামতের দিন, নিজের পক্ষে। শুহাদা আলান নাস, কি তর্জমা বলিল?
কোরআন বলে রাসূল শাহীদুন আলাইকুম, রাসূল আমাদের উপরে সাক্ষী হবে। ওয়া তাকুনু শুহাদা আলান নাস, এই উম্মতকে আল্লাহ সাক্ষী হিসাবে নিজের পাশে দাঁড় করান। বহুত বড় মর্যাদা আমাদের। তো যে প্রশ্নের থেকে আমি বাহির হয়ে গেছি যে নামাজ তো পড়ে না 80%, তাহলে কি ফরজের ঘাটতিই থাকবে? আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাবতে ছিলেন 50কে আল্লাহ 5 করে দিলেন আমার দিকে দেখা উম্মতের ভালোবাসায়। যদি এটাও উম্মত না পড়ল তাহলে আমি কালকে আল্লাহকে কি মুখ দেখাবো? প্রশ্ন করলে আমি কি জবাব দিব? তো ভিতরের ব্যথা আল্লাহ দেখতেছিলেন। তো আল্লাহ উম্মতকে ভালোবাসা, নবীর ভালোবাসায়, উম্মতের ভালোবাসায় ফরজের ঘাটতি যেন না থাকে, এই জন্য রমজানকে 70 গুণ বাড়ায় দিয়েছে। কয় গুণ? কয় গুণ? কেন দিছে জানেন? এই যে একটু আগে বললাম, এই উম্মতের জন্য ফরজের ঘাটতি না থাকে। ঘাটতি তো ঘাটতি, বিরাট বড় ঘাটতি নিয়ে যেন উঠতে পারে। আপনাকে আমি ম্যাথমেটিক্স দিয়ে বুঝিয়ে দিতেছি। 1 ফরজ 70 ফরজ, ঠিক না? 70 গুণ বাড়ায় দিছেন, ঠিক না? নফল নফল ফরজ সমমান করে দিছেন। অথচ সারা জগতের নফল মিলা, যেমন সারা দুনিয়ার সুপারি গাছ এক জায়গায় করলে একটা নারকেল গাছ হয় না, সারা দুনিয়ার নফল মিললে একটা ফরজের সমান হয় না। হয় না কি? হ্যাঁ, সোনারগার হুজুররা ফতুয়া দিবে। ওই নফলকে আল্লাহ ফরজের সমমান ভালোবাসেন, ফরজের ঘাটতি রাখতে চান না। কিয়ামতের দিন যেন কেউ আঙ্গুল না উঠাইতে পারে এই সুযোগ দিতে চান না। শুধু ঘাটতি পূরণ করতে চান না, বরং বিরাট একটা ঘাটতিও দিতে চান। কেননা রমজান 70 গুণ। 1 মাস কয় মাস? 70 মাস, ঠিক না? 70 গুণ যদি হয় তাহলে 1 মাস কয় মাস? 70 মাস। 70 গুণ বাড়ে তো 70 বাদ দেন না, 12 বাদ দেন না, তারপরও তো 58 মাসের ইবাদত আপনার কাছে থেকে যাবে। যদি এটা বিশ্বাস না হয়, ডেলি 5 ওয়াক্ত নামাজ, 6 ওয়াক্ত ধরেন বেতের সহ, 6 ওয়াক্ত ধরেন 365 দিয়ে পূরণ দেন, দেখেন কয় ওয়াক্ত দাঁড়ায়। আর ডেলি 5 ওয়াক্ত, 6 ওয়াক্ত, ওটাকে প্রথমে 70 দিয়ে পূরণ দেন, ওটাকে আবার 30 দিয়ে পূরণ দেন, দেখেন কতটি দাঁড়ায়। ওইটার থেকে ওইটা বাদ দেন, তারপরে দেখেন ঘাটতিতে কতটি থাকে। এতটুক দিয়া মনে হয় আল্লাহ ভাবছেন বন্ধুর উম্মত, বন্ধু যদি হাত উঠে, বন্ধুর যদি মনোভূত না হইল, আল্লাহকে যদি বলি আল্লাহ মনোভূত হইল না, হবে না, এটা কি করে বুঝলেন? কয় না, আগে পরীক্ষা হয়ে গেছে। ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, 1-এর বদলায় যখন 10 দিছিলাম, তো বন্ধু হাত উঠায় বলছে জিদলি উম্মতি, আল্লাহ মাত্র 10 দিলেন, আর একটু বাড়ায় দেওয়া যায় না? তো আল্লাহ বলছে 100। তা আবার হাত উঠায় বলছেন আটটু বাড়ানো যায় না? তো আল্লাহ বলে 700। তো আর একটু বাড়ানো যায় না? তো আল্লাহ বলে সংখ্যা বললে আপনি বাড়াইতেই বলবেন, আমি হিসাব ছাড়া আপনার উম্মতকে দিলাম। এই অভ্যাসের কারণে ভাবছেন যে যেটুক বাইচা যাবে 58 মাস, হইতে পারে বন্ধুর মনোভূত নাও হইতে পারে। অথচ আমি তো বন্ধুকে বলছি সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে রাজি করে ছাড়বো। বন্ধু যদি রাজি না হইল, তা আল্লাহ আবার ঘোষণা দিছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর,
আপনার উম্মতকে বলেন আরো 1000 মাস যোগ করে নিতে। যদি জিজ্ঞাসা করে তুমি চুল কাটা নিয়ে এরকম নবীর আদর্শ মতো কেন কাটতে চাইতেছ, বলে কিয়ামতের দিন যাতে হাত পাতার সুযোগ হয়, যখন দেখা হবে তো আমি বলবো আপনার আদর্শ মতো চুল কাটছি, আমাকে কি দিবেন দেন না। ওই দিনের রাজা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে। বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, চিল্লাইতে চাইতেছি না। ওই দিনের রাজা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে। আল্লাহ মালিক হবে বটে, কিন্তু রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলেন প্রমাণ, কেন আল্লাহর রাসূল যতক্ষণ পর্যন্ত না চাবে, শাফাতে কুবরা যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত হিসাব কিতাব শুরু হবে না। নফসি নফসি চিৎকার তো ১৬ লক্ষ নবীও দিবে, ৩১২ জন রসুলও দিবে, ৪ জন উলুল আজমি মিনার রসুলও দিবে, ৩ জন কিতাব প্রাপ্ত রসুলও দিবে, কিন্তু কোনো দিকে কর্ণপাত করা হবে না। চিৎকার দিতেই থাকবে রব্বি নফসি 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 নফসি। কিন্তু সেই মুহূর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ চাবে আর সেজদায় পড়বে, ওই মুহূর্তে আল্লাহ বলবে ইরফা রাসাক সালতুকা শাফি শাফা, উঠান মাথা, নামতেছি আমি, শুরু করব হিসাব কিতাব। কাউকে তো এই কথা কিয়ামতের মাঠে বলা হবে না, কাউকে বলা হবে না, কেউ প্রমাণ দিতে পারবে না। 1 নম্বর রসুল হোক আর 22 নম্বর রসুল হোক, কারো কাছে এই প্রমাণ নাই যে সেই প্রমাণ দিতে পারবে যে কিয়ামতের দিন আল্লাহ আমাকে ডাইকা আমাকে বলবে যে সালতুকা শাফি শাফা, আপনি চাইলে দিব, যাকে চাবেন দিব, যতগুলা চাবেন। এই কথা বলার সাহস কারো একজনের আছে, উনি কে? মুহাম্মদুর। ওনাকেই আল্লাহ বলবেন সালতু, যাকে চাবেন।